করে যেই দলটা আপনাদের পাশে সারা বছর দাঁড়াবে। আপনারা প্রসূন ব্যানার্জির সমর্থনে পথসভা। আসন্ন লোকসভা নির্বাচনে অর্জুন পুরস্কার প্রাপ্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হল শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 50 নম্বর ওয়ার্ডের দাসনগর সিটিআই মোড়ে। উপস্থিত ছিলেন হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারি সহ বহু তৃণমূল সমর্থক। বনি সিংহের রিপোর্ট, RGM নিউজ। 20 তারিখ হচ্ছে আমাদের ভোটের দিন। সকাল সকাল আপনারা আমাদের দলের মুখ মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় আর আপনাদের হৃদয়ের মধ্যে জায়গা করে আপনাদের প্রিয় হতে পেরেছি এই 3 বছরের মধ্যে মনোজ তিওয়ারি, আপনাদের প্রিয় বিধায়ক। আপনাদের কাছে আবেদন করছি, আপনারা অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখটাকে দেখে আমাদের দলকে জয়যুক্ত করান। আপনাদের মূল্যবান ভোটটা আমাদের প্রার্থী প্রসূনদাকে সকাল সকাল বেরিয়ে 2 নম্বর বটম টিপে আমাদের দলের সিম্বলটা আপনারা দেখতেই পাচ্ছেন, জোড়া ফুলে ছাপ দিয়ে আপনারা নিজের মূল্যবান ভোট দিয়ে আমাদের দলের প্রার্থীকে, আমাদের দলকে জেতান। অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা জিনিস, আর একটা কথা না বললেই পাচ্ছি না, এই সিপিএমকে ভোট দেওয়া মানে সরাসরি বিজেপিকে ভোট দেওয়া। সকালের আলোতে তারা কিন্তু আলাদা দল, আর রাত্রির অন্ধকারে তারা কিন্তু বন্ধুত্ব। এটা মাথায় রাখবেন। একটা ভোট সিপিএমকে দেওয়া মানে বিজেপিকে দেওয়া। কেন? রাতের অন্ধকার তো মিষ্টি জল খায়, আর মিষ্টি জল খেয়ে এই পরিকল্পনা নিয়ে আমাদের ভোটটাকে কিভাবে কাটতে হয় তারা এই পরিকল্পনা নিয়ে আবার আপনাদের কাছে আসবে। অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন ছাড়া আর কিছু করবেন না, ভালোভাবেই প্রশ্ন করবেন, দেখবেন তাদের কাছে কোনো উত্তর থাকবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা। আমাদের এখানে অনেক বয়স্ক মানুষরা উপস্থিত আছেন। আমি জানি না এখানে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে এসেছে কি না। আপনাদের মধ্যে কেউ হাজব্যান্ড ওয়াইফ এসছে? কে এসছে? হাজব্যান্ড কোথায় আপনার? আপনি ওইখানে যান, আপনি আপনার স্ত্রীর কাছে যান। আমি আপনার স্ত্রীকে প্রশ্ন করতে চাই, আপনাদের বিয়ে হওয়ার পর কত বছর হলো? 34 বছর? হ্যাঁ, 29 বছর। বাবা, 29 বছর ধরে কিভাবে আপনারা আনন্দতে আছেন, মুখে হাসি আছে। এই হাসির কারণটা কেন জানেন? কেন? আপনার বর আপনাকে কোনোদিন মিথ্যে কথা বলেনি বলে এই হাসিটা আছে। আছে তো? এই যে মিথ্যে কথা আর সত্যি কথার মধ্যে কত শক্তি আছে, এইটা এই 29 বছরের যে রিলেশনশিপ আছে সেটা আজকে দেখলাম। তাই আপনাদেরকে প্রশ্ন করব, এই বিজেপির লোকেরা, এই মিথ্যেবাদী লোকেদের, এই মিথ্যেবাদী সরকারের যদি কোনো নেতা নেত্রীরা যদি আসে আপনাদের কাছে, আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন, এই 2014 আগে আপনারা মিথ্যে প্রতিশ্রুতি কেন দিলেন? আমাদের দেশের জনগণের সামনে মিথ্যে কথা কেন রাখলেন? কেন বললেন প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেব? কেন বললে 2 কোটি চাকরি দেব? কেন বললে গ্যাসের দাম কম করে দেব? কেন বললে পেট্রোলের দাম কম করে দেব? কেন বললে ডিজেলের দাম কম করে দেব, রাশনের দাম কম করে দেব? আজকের দিনে আমরা নিজের মায়েদের চোখে, মায়েদের মুখে আমরা কষ্ট দেখতে পারি। কি যদি কেউ দল মানুষের পাশে থাকে, মানুষের পাশে থেকে সারা বছর যদি কেউ পরিষেবা দেয়, তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীরা, যারা দলকে ভালোবাসে, যারা দলকে শ্রদ্ধা করে, তারাই কিন্তু সারা বছর মানুষের পাশে থাকে। এই সরকারের, আমাদের সরকারের, তৃণমূল সরকারের প্রায় 70খানা প্রকল্প, এই প্রকল্পগুলো মানুষের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সবকটা সদস্যর মুখে হাসি ফুটিয়ে দেওয়ার প্রকল্প। এটা শুধুমাত্র করে আমাদের দলের কর্মীরা, আমাদের নেতৃত্বরা, আমাদের দলের সরকার, মামাটি মানুষের সরকার। তাই আপনাদেরকে আবেদন করব, যদি আপনারা দেখেন তাদেরকে পতাকা লাগাতে, তাদেরকে জিজ্ঞেস করবেন কি আপনারা তখন কোথায় ছিলেন যখন সময় আমাদের খারাপ ছিল, যখন আপনাদেরকে ডাক দেওয়া হতো। আমরা তো চেয়েছিলাম আপনারা যদি আশেপাশে দাঁড়াতেন তাহলে হয়তো আমাদের সমস্যাটা মিটে যেত। কিন্তু আজকের দিনে
তাদের কোনো দেখা নেই, সারা বছর কোনো দেখা নেই। শুধুমাত্র দেখা আছে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সারা বছর রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রকল্প কর্মসূচিগুলো। আগে তো আপনারা সরকারের অফিসে যেতেন, কিন্তু আজকের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের জন্য সুবিধা করে দিয়েছে। এই সরকারের যে কটা প্রকল্পগুলো আছে আপনাদের বাড়ি বাড়িতে দুয়ারে সরকারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে গেছে। আমাদের সব কটা চেনা পরিচিত মুখ, আর আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি আমাদের নারী শক্তি উপস্থিত আছে। তোমাদেরকে সকলকেই আবার বাঁদিকেও আমাদের দাদারা আছে, ভাইরা আছে, দেখতে পাচ্ছি নারী শক্তি সবসময় উপস্থিত থাকে। যখনই আমাদের কোনো দলের কর্মসূচি থাকে, ঘর বাড়ির কাজকর্ম করে তারপরেও কিন্তু সময় বার করে অবশ্যই এনারা সব সময় উপস্থিত থাকেন। তোমরা যদি না থাকতে তাহলে আমাদের ছেলে পুরুষের এই যে পথ যেগুলো দেখান, আপনারা যে দিশাগুলো দেখান, ছেলে পুরুষরা কোনোদিন এগোতে পারতো না। তাই আপনাদেরকে এই সুযোগটা নিয়ে, এই মঞ্চের সুযোগটা নিয়ে আবার আপনাদেরকে সব সময় কৃতজ্ঞতা জানাতে থাকবো, কুর্নিশ জানাতে থাকবো, ধন্যবাদ জানাতে থাকবো। আপনারা আছেন বলেই আমরা আছি, আপনারা যদি না থাকতেন তাহলে আমরা থাকতাম না। অনেক ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে আপনারা উপস্থিত আছেন এখানে। আমি বেশি সময় নেব না, আমি শুধুমাত্র কয়েকটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। যেহেতু আমাদের এখন নির্বাচন চলে এসেছে, এই নির্বাচনে আপনারা অবশ্যই দেখতে পারবেন এই কয়েকটা সিপিএমের কর্মীরা এই রাতের অন্ধকারে এসে পতাকা লাগাবে দোকান দোকানে, বাড়ি বাড়িতে। এই বিজেপির লোকেরা আসবে, এসে পতাকা লাগাবে। তাদের সারা বছর কোনো দেখা নেই, কিন্তু এই নির্বাচন। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।